এই খেয়েছে এই রে কি করে সূর্য উঠলো কা হাই সূর্য, হাউ আর ইউ? কি হলো, হাত তো মেলাও। তুমি এখানে কি করে, মানে হঠাৎ এভাবে, মানে কি করে? আমি ওকে এখানে নিয়ে এসেছি। আরে ওই মার্কেটে ওর সঙ্গে দেখা হলো তো, ও ও এখানে বেড়াতে এসেছে। আচ্ছা। কি সুন্দর ফটফট করে ইংরেজি বলছিল, শুনে আমার এত ভালো লাগলো। আমি ওকে বললাম যে এসো না আমাদের ওখানে এক কাপ কফি খেয়ে যাবে। আরে ও তো তোকে চেনে বললো, কলেজে নাকি তোর চেয়ে 2 ক্লাস জুনিয়র ছিল। হ্যালো, ইউ টু টকিং, আই এম কামিং। সরি, ভালো আছিস তো? মা যদি ইংরেজি জানতো না তাহলে তোর মা ওকেও ধরে নিয়ে চলে আসতো। ভাই সরি সূর্য, বাবা তোমার কথা আমাকে সব বলেছে। হোয়াট আ গ্রেট লাভ স্টোরি। দিয়া, দিয়া? হ্যাঁ, অন্য দিয়া। ও এসো পায়েল, তোমার সঙ্গে সবার আলাপ করি। মা, কি হলো? কিছু না। সত্যি, এসো পায়েল। তুমি আমার মিথ্যা কথা বললে কেন? এই না, ধর। আমি খাবো না, চলি। শুনো, পায়েল সত্যি কথা জেনে গেছি, ওর বাবা আমাদের মেরে ফেলবে। আমি ঠাকুমার কাছে চলে যাব, ওখানে চাষ করব, গরু গড়ি চালাবো, ঘুরি ওড়াবো, আজীবন ওখানে থেকে যাব। ওর যা বাবা, ওরে বাবা। সূর্য, একবার এদিকে এসো, একটু জরুরি দরকার আছে। যাও, ডাকছি যখন যাও, যা হবার হবে। দিয়া, মেয়েটাকে তোমার ক্লোজ কেউ? না, কলেজে আমার জুনিয়র। কেন? সরি সূর্য, অ্যাকচুয়ালি কি হয়েছে? ইউ আর দিয়া ফ্রম গোয়া, রাইট? আমি এটাই এক্সপেক্ট করেছিলাম, বাট ইউ নো, সূর্য আমাকে মিথ্যে কথা বলল। দিয়া, দিয়া, দিয়া। সরি, তুমি কিছু বলছিলে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু বিজি আছি। তুমি আন্টির সাথে গল্প করো, আমি একটু পরে আসছি। আমার এক বান্ধবীর সঙ্গে চ্যাট করছিলাম, পায়েলের সঙ্গে কথা বলতে পারিনি। এখন মনে হচ্ছে ও বোধহয় অফেন্ডেড হয়ে চলে গেল। আই এম সরি সূর্য। তার মানে ও যা তোমায় বলেছে তুমি কিছুই শোনোনি? না, কিচ্ছু শোনোনি? ভালোই হয়েছে, ও যা নাছড়বান্দা মেয়ে, আ বিগ বোর। তুমি কি এটাই বলার জন্য আমাকে ডেকেছিলে? তাই না? ইয়েস। এটাই তো না? সুপার নিউজ, পায়েল যা বলেছে দিয়া কিছুই শোনেনি। যদি শুনেও থাকে তাহলে আমাদের কোনো ক্ষতি নেই। কেন? আমরা তো ভুলে গেছিলাম যে আজকে আমাদের এখানে শেষ দিন। কালকে সকালে আমরা সবাই মিলে ফুস। যা হবার হবে, আমি আজই দিয়াকে প্রপোজ করব। আই মাস্ট। বল। তুই বল না, তুই বল। বল না। বলছি বল। ঠিক আছে দিয়া, হ্যাঁ তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। আঙ্কেল, সূর্য কোথায়? কেন? না, কিছু না। আমি 1 মিনিট একটু আসছি। সূর্যদা, কি? একটু শোনো না। আরে
কি হয়েছে? আমি প্রচন্ড টেনশনে আছি, আমি পরে কথা শুনবো। তোমার থেকে বেশি টেনশনে আমি আছি। ঠিক আছে, পরে শুনছি। এটা আমার লাইফের ব্যাপার সূর্যদা, তুমিই একমাত্র এটা সলভ করতে পারো, তাই আমি তোমাকেই বলতে চাই। কি হয়েছে? প্রভাস বলে একটি ছেলেকে আমি ভালোবাসি। হুম। কাল রাত্রে আমাকে ও ফোন করেছিল। ও ইউএসএতে চাকরি পেয়েছে, ইন্ডিয়ান কারেন্সিতে 2 লাখ টাকা স্যালারি। হুম। 1 মাসের মধ্যেই ওকে জয়েন করতে হবে। ভেরি গুড, ক্যারি অন। বিয়ে করে ও আমাকেও ওর সঙ্গে নিয়ে যেতে চায়। সুপার, তুই তো দারুণ লাকি রে। কি চাইছিস? কাকুর সাথে কথা বলে কাকুকে রাজি করাতে হবে তো? সেটা সমস্যা নয়, আসলে প্রভাসের বাবা মা ভীষণ মানি মাইন্ডেড। ওরা 10 লাখ টাকা পণ চাইছে। আমি কি করব? ও কি তোকে ভালোবাসে না টাকাকে? টাকা ও চায় না, ওর বাবা মা চায়। ও ভয় পাচ্ছে এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে হয়তো ওদের পরিবারে আমার কোনো সম্মান থাকবে না। আমি এখন কি করব? ওকে ছাড়া আমি বাঁচবো না সূর্যদা। ভালোবাসার জন্য এত সেলফিশ হোস না তুই। তোর বাবার ফিনান্সিয়াল কন্ডিশন একদম ভালো না। তোকে কত কষ্ট করে পড়িয়েছেন, এখন উনি এতগুলো টাকা কোথা থেকে পাবেন? এত ভালো সম্বন্ধ আর জীবনে কোনোদিনও আসবে না আমার। তুমি যেভাবেই হোক বাবাকে রাজি করাও। ঠিক আছে, দেখছি আমি কি করতে পারি। এই শোন, খাবার খরচ হয়েছে তোর? এই থাম দেখিনি তুই, খাওয়ার খরচা আরে গাড়ি খরচা কত লেগেছে সেটা আগে বল। গাড়ি? হ্যাঁ। কাকু, ও কাকু, কি হলো? চলো একটু দরকারি কথা আছে। দরকারি কথা? আমি তো বাবা হিসেব দেখছি। তুমি হিসেব পরে দেখবে, তুমি চলো না, দরকারি ঠিক কথা আছে। আছে। খেয়েছো? আরে রাখো না তোমার আরে খাওয়া থাম দেখিনি দাওয়া। তোর খাওয়া 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 চলো খেয়ে চলো, নিও সময় কিন্তু। দিবি। হ্যাঁ, খাওয়া খাওয়া খাওয়া। কি এমন তোর দরকারি কথা বলতো? আমার একটা বন্ধু আছে, ওর নাম প্রভাস। খুব ভালো ছেলে, আমেরিকাতে চাকরি করে। কত মাইনে জানো তুমি? মাসে 2 লাখ। ও আসছে, আরও 1 মাসের মধ্যে বিয়ে করে আমেরিকায় ফেরত যেতে চাইছে। স্নেহার সঙ্গে ওকে দারুণ মানাবে। আমি কথা বলবো? তোর নিজের বোন নয়, তবু তুই ওর জন্য এতটা ভাবিস? তুই যখন বলছিস ভালো ছেলে, আমার কিচ্ছু বলার নেই, ভাবার নেই। আমি রাজি রে। সমস্যা একটাই, ওরা 10 লাখ টাকা পণ চাইছে। 10 লাখ? তাহলে আমি এই বাড়িটা বিক্রি করে দেব। এই প্রাণের বাড়িটা তুমি বিক্রি করে দেবে? মেয়ের সুখের চেয়ে বড় আমার কাছে আর কি হতে পারে বলতো? এত ভালো সম্বন্ধ আমি কিছুতেই নষ্ট হতে দেব না। কিন্তু সূর্য, এই বাড়ি বিক্রির কথাটা তুই কিন্তু কখনোই স্নেহাকে বলবি না। কেন? কারণ ও জানে এই বাড়িটা আমার কত প্রিয়। তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে করে ও হয়তো আমাকে ছেড়ে যেতে রাজি হবে না রে। কেন রাজি হবে না? তুমি কোনো কথা বলবে না, আমি ওকে বোঝাবো, ঠিক আছে? স্নেহা, এই স্নেহা, এদিকে আয়। কাকু আর আমি তোর জন্য একটা ভালো পাত্র ঠিক করেছি। নাম প্রভাস, আমেরিকায় চাকরি করে, 2 লাখ টাকা মাইনে পায়, বুঝলি? আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ড। এটা একটা দারুণ প্রপোজাল। মন থেকে বলছি আমি এ বিয়ে করতে চাই না। অমত করিস না মা, এমন সম্বন্ধ বারবার আসে না। একে বলে বাবা। কাঁদিস না মা, কাঁদিস না। মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন একদিন না একদিন তো তোকে শ্বশুর বাড়ি যেতেই হবে মা। কাঁদিস না মা, কাঁদিস না। দেখছিস তো বিয়ের কথা শুনে কেমন কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি এ বিয়ে করবো না বাবা, আমি এ বিয়ে করবো না। এমন কথা বলিস না রে মা। সূর্য, একবার শুনে যা তো। কেন? আরে ডাকছি, আয় না। আরে যাচ্ছি, চেঁচাচ্ছ কেন?
সেল ফোনটা কোথায় রাখলো? সূর্য, এই, দেখেছো আয়রনটা এখানে রেখে দিয়েছে। অলওয়েজ কেয়ারলেস। বাবা, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ওকে কথা বলছো হ্যালো, না কেন? কি হলো ডক্টর বলো? সামন্ত, আমি অমিত বলছিলাম। আমার বন্ধু হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। কি হলো? আরে আপনি আপনি এক্ষুনি আমার বাড়িতে চলে কি আসুন হয়েছে বলো? প্লিজ। ডক্টর সামন্ত, তাড়াতাড়ি আসুন। ওকে শোনো না, কি হলো? এটা চোখ খুলেছে, দেখেছিস সূর্য? কি হয়েছে? তোমার কি হয়েছে? কি করে এরকম হলো? বলো না, কি হয়েছে? হ্যাঁ বলো। ওই আয়রন বক্সটায় কেউ হাত দিও না। ওতে ওতে কারেন্ট আছে। কারেন্ট শক লেগে যাবে। এই, দাঁড়া দাঁড়া, এই, দাঁড়া। ওই কেন মারছিস ওকে? তুই জানিস না কি অপরাধ করেছে? কি করেছে? ন্যাকা। এই, দাঁড়া। কেন করেছিস? আরে 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 কেন করেছিস তুই? কেন করেছিস? স্টপ ইট! সূর্য! সূর্য, কি হচ্ছে কি? চল 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 চল! পাগল হয়ে গেছিস নাকি? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? শাট আপ! আগে গিয়ে ক্ষমা চা। বাবা, কি হয়েছে কিছু না জেনে তুমি আমাকে কেন ক্ষমা চাইতে বলছো? আমি সরি বলবো না। সে সরি। না। সূর্য! এই কি করছিস? এত ছোটখাটো ব্যাপার ওকে মারছিস কেন? আমাকে আমার বন্ধুরা মারাটা আপনার কাছে ছোটখাটো ব্যাপার? ঋষি, 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 আই এম সরি। প্লিজ, প্লিজ ডোন্ট মাইন্ড। নো, হয় আমি এখানে থাকবো নইলে ও। এই! এভাবে কথা বলছিস কেন? Why you are overreacting? Go! Get out from here! চুপ! তুই চুপ কর। আমাকে বলতে দে। ঋষি, ভুলটা ওই করেছে। আমি ওকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। না প্লিজ, প্লিজ তুমি চলে যেও না। You go away. Go. Get out. তুই কেন ওকে চলে যেতে বলছিস? তুই চলে যা, তুই ড্রাঙ্ক। আমি ড্রিঙ্ক করিনি, আমাকে বলতে দে। তুই এখান থেকে চলে যা। তুই চুপ কর। তুই যদি চলে না যাস তাহলে আমার বন্ধুত্বের কসম। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। কি করছিস কি তুই বলতো? কি এমন হয়েছে? জয়, জয়, তুই বুঝতে পারছিস না? ও এখানে থাকলে আমাদের 30 বছরের বন্ধুত্বে ফাটল ধরবেই না। যা, যা, তুই এখান থেকে যা, যা। কি হয়েছে বাবা? এত দুশ্চিন্তা করো না বাবা, আমি চলে যাচ্ছি। শুভ, প্লিজ
আমার একটা কথা তুই শোন। এখানে কেউ কথা বলবে না, কেউ না। সবাই সবাই ভেতরে চলে যাও, যাও যাও, সবাই ভেতরে যাও, যাও। আই এম সরি আঙ্কেল, আমি অকারণে ঋষিকে মারি দিই। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই আমাকে ক্ষমা করে দিস সূর্য। ঋষি আমার ছেলে নয়। তোর বাবার বন্ধুত্বের দিব্যি ছিল বলে আমি কাউকে বলতে পারিনি, না হলে আমি সবাইকে বলে দিতাম। তোর বাবা আমাকে মিথ্যে বলতে বলেছিল বলেই আমি সবাইকে বলেছিলাম ঋষি আমার ছেলে। কিন্তু কিন্তু কেন বলতে বলেছিল আমি জানি না রে, আমি জানি না। একমাত্র তোর বাবাই আসল কারণ বলতে পারবি। তুই আমার ক্ষমা করে দিস সূর্য। বাবা, আমি চলে যাচ্ছি। আমি জানতাম তোমার কাছে আমি সব, কিন্তু আজ বুঝলাম আমার ধারণা ভুল। কে এই ঋষি? এর আসল পরিচয় কি? চুপ করে আছো কেন? সত্যি কথাটা বলো, বলো। আমি জানি ও তোকে বলতে পারবে না, আমি বলছি। নমিতা, না, চুপ করো। না, আমাকে বলতে দাও। দিয়ার দাদু, যিনি গত 20 বছরে তোর বাবার সঙ্গে একটাও কথা বলেননি, তোর বাবাকে বাড়িতে ঢুকতে দেননি, তিনি হঠাৎ একদিন তোর বাবাকে বাড়িতে ডেকে পাঠালেন। এতদিন পর আপনি আমায় ডাকলেন, আমার মনের বোঝাটা অনেকটা হালকা হলো। আপনি সত্যিই যদি মন থেকে আমাকে ক্ষমা করে থাকেন, তাহলে আমার বেঁচে থাকা সার্থক হবে। ধরে নাও ক্ষমা করে দিলাম। এবার তুমি যদি আমার একটু উপকার করো তাহলে আমি খুব খুশি হব। উপকার? আমি? একবার শুধু আদেশ করুন। এই হলো আমার বন্ধুর ছেলে রূপক, হ্যাঁ, আর ও হলো নমস্কার। অদিতি, রূপকের স্ত্রী। নমস্কার। নমস্কার। শঙ্কর আমাকে ছেড়ে চলে যাওয়ার পর ওরাই আমার দেখাশোনা করেছিল, আর ওদের একমাত্র ছেলে ঋষি। ঋষিও সেদিন মন্দিরে ছিল, সেখানেই ও প্রথম দিয়াকে দেখে। সেই প্রথম দেখার পর থেকে ঋষি দিয়াকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমাদের কোনো বাধাই শুনতে চাইছে না। আপনি বলুন আমরা কি করব? কেন বাধা দিচ্ছেন কেন? কারণ শঙ্কর রূপককে সহ্য করতে পারে না, আর দিয়া সেও সুযোগ পেলে আমাকে অপমান করতে ছাড়বে না। ঋষি, ঠিক আছে, ঠিক আছে, বসো। তুমি জানো সুভাষিস, আমি কোনোদিনও আমার ছেলের কাছে কোনো ব্যাপারে হাত পাততে পারবো না, তাই এই গুরু দায়িত্বটা তোমাকেই বহন করতে হবে। কি বলছিস তুই? তুই আমার দিকটা একটু বোঝার চেষ্টা কর। আমার আপত্তিটা বড় কথা নয়, কিন্তু দিয়া ওর দাদুকে রেসপেক্ট করে না। দিয়া জানে ওর দাদু আমার ভালোবাসাকে মেনে নেয়নি, এমনকি ওর মা মারা যাবার পরে একটু সহানুভূতিও জানাতে আসেনি।
20 বছরে ওর দাদু কোনোদিন ওকে একটা চকলেট পর্যন্ত কিনে দেয়নি। শি হেটস হার গ্র্যান্ডফাদার। তার দিক থেকে কোনো প্রস্তাব এলে ও কিছুতেই রাজি হবে না। তাহলে এক কাজ করি, ঋষিকে রণজয়ের ছেলে হিসেবে ইন্ট্রোডিউস করি। এতে তো দিয়ার কোনো আপত্তি থাকতে পারে না। দুজনে একসঙ্গে এখানে থাকতে থাকতে দুজনে দুজনকে ভালোবেসে ফেলতে পারে। কিন্তু এত বড় একটা মিথ্যে। প্লিজ, আমাদের বন্ধুত্বের কসম, তুই তোর বাবার ঋণটা আমাকে শোধ করতে দে। তাছাড়া আমি তোর আর তোর বাবার মিলনটা ঘটাতে চাই। প্লিজ প্লিজ বন্ধু, আমার মুখ চেয়ে এটা মেনে নে। আমার বন্ধুত্বকে যদি তুই মানিস, আমায় কোনোদিন ভুল বুঝিস না। তোকে আর দিয়াকে ঘনিষ্ঠ হতে দেখে তোর বাবা ভয় পেয়ে যায়, ভাবে দিয়ার দাদুকে দেওয়া প্রতিশ্রুতি যদি ভেঙে যায়, তাই তোকে সরিয়ে দিতে চাইছে।